ওই যে আমাদের সোনার গায়ের কৃতি সন্তান প্রবীণ আলেম দিন মাওলানা সানাউল্লাহ নুরি সাহেব আজকে ইন্তেকাল করেছে। হায়রে কত চমৎকার বয়ান করতো, গত বছর একই স্টেজে বয়ান হয়েছে। আমার বয়ান শুনে হুজুর বলে তোমার বাড়ি কই? আমার আনন্দপুরে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় তোমার দাওয়াত করব। আমি বললাম হুজুর আপনারা আমি ঠিকই চিনি, আপনার বয়ান আমি সব সময় শুনি। হুজুর আমারে চিনবেন না, আমি ছোট্ট মানুষ, আমার বাড়ি হলো লাদুর চরপাড়ার সোনারগাঁও। হুজুর আমারে বুকে জড়াইয়া বলে এত কাছের মানুষ, এত চমৎকার বয়ান করো, আমরা জানি না আমরা মারা যাওয়ার পর তোমরাই তো ভবিষ্যৎ। এই বলে হুজুর দোয়া করলেন। হায়রে আজকে হুজুর কবর দেশের বাসিন্দা। গতকালকে আমি বৈদ্যার বাজার মেঘনা আমার বিবিকে নিয়ে একটু ঘুরাইতে গিয়েছিলাম। আসার পথে হুজুরকে দেখলাম এক দোয়ানে বসে চা পান করতেছে। আমার বড় ইচ্ছা ছিল হুজুরের সাথে একটু মোলাকাত করব, কিন্তু আমার বিবির সাথে থাকার কারণে আর দেখা হলো না। আজকে সকালবেলা যখন মৃত্যুর খবরটা শুনি চোখের পানি ধরে রাখতে পারি না। আরে মৃত্যু এত কাছে, এত কাছে, এত কাছে। আমি মনটারে প্রশ্ন করলাম, রে মন এই তো জীবনে শেষ চেহারা দেখে বিদায় দিনি। অযুবক বৃদ্ধ বাবারা, অপরদল আম্মা জানেরা, কার মৃত্যু কোথায় চলে আসে বলা যায় না। এত বাহাদুরি, এত অহংকারী কেন? সানাউল্লাহ নুরি সাহেব হুজুরের টাকা পয়সার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, সম্মানের অভাব ছিল না। আজকে সব ফাঁকি দিয়ে একাই কবর জগতে রওনা দিয়েছি। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায়, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বসত ঘর। ভাই বলো বন্ধু বলো, কেউ তো নয়া বন্ধু মা। দু চারটা দিন কেন্দে কে হো, দু চারটা দিন কেন্দে কে হো, রাখিবে না যে তোর খবর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর।